আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি দুর্গাপূজার মহালয়ার পূর্ণ লগ্নে, যার কণ্ঠে আমরা এটি শুনতে অভ্যস্ত সেই শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক নিবাস তালা উপজেলার উথলিয়া গ্রামে আমি এখন অবস্থান করছি। আমি আপনাদেরকে দেখাবো তার পৈতৃক নিবাস। সেই 1347 খ্রিস্টাব্দে সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখনো সেই অনুযায়ী পূজা হয়ে আসছে, আর মাত্র 2টা পরিবার নিয়ে এই পূজা হয়ে আসছে। 1905 সালে 4 আগস্ট উত্তর কলকাতার মাতুলালয়ে বীরেন্দ্র কৃষ্ণের জন্ম হয়। তার আদি নিবাস বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উতালি গ্রামে। আমরা বর্তমানে যেখানে আছি এটাই তার আদি নিবাস। তার পিতা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র এবং মাতা ছিলেন সরলাবালা দেবী। তিনি তার আদি নিবাস বাংলাদেশের সাতক্ষীরা জেলার উতালি গ্রামে একটি দুর্গা মন্দির পুনঃস্থাপিত করেন, যার নাম উথালি শারদ সম্মেলনী। মন্দিরটিতে আজও দুর্গাপূজা চলমান। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার দিন আশ্বিনের শারদ প্রাতে এই গানটি যেন না শুনলে মহালয়া যেন অপূর্ণ রয়ে যায়। 1946 সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শেষবারের মতো থিয়েটার করতে তার পৈতৃক নিবাসে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দুর্গা প্রতিমার সেই কাজ চলছে। আমাদের দাদু কিন্তু রং করছেন। দুর্গা প্রতিমার যে সৌন্দর্য, কত সুন্দর, মা যেন হাসছেন। এখনো কিন্তু তার সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তার আগেই কিন্তু দেখুন মা যেন চলে এসেছেন আমাদের মাঝে, এমন সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। তো আপনারা সকলেই এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক নিবাসে একবার সুযোগ পেলে বেড়াতে আসবেন। ধন্যবাদ।